সঞ্জীবন বাবুর বাড়িটা কোন দিকে বলতে পারবেন? কে? ওই দেখু, ওটা ওর বাড়ি নয়। কাল থেকে ওখানে ঘোষার নতুন ফ্ল্যাটে কাজ শুরু হবে। ও মা, তাই? তা বুঝি আপনি মিস্ত্রি? লে, আপনি কে রে? ফুটো প্রস্তাবকে মিস্ত্রি বলছেন? ভুল হয়ে গেছে দাদা। আসলে ফ্ল্যাট বাড়ি হলে তো স্ত্রীদের দোয়া বাড়ো। একদম একটা তো ভাব দেখলাম, কিছু মনে করবে না। তো দাদারা কি বলে? এই দাদা আপনার কি নেকুর বাড়ি যাচ্ছেন, যান আর দাদার কাছে পড়ুন তো। আচ্ছা আচ্ছা, সেটা হবে না। বাড়িটা কোন দিকে সেটাই তো বলবে। ওই বাদিকে 4টে বাড়ি ছেড়ে। কিন্তু আপনার ঠান্ডাটা কি বলুন তো? তাতে আপনার কি প্রয়োজন? এই না বা, এ মেজাজ দেখাবে। মনে হচ্ছে একটু দাওয়াই দিতে হবে। মা, আপনি ডাক্তারিও জানেন? শুনুন, অনেক পেমেন্ট হয়েছে, আর বোঝাচ্ছে না ভাই। মেয়ে বলে এত কোনো কিছু বলেনি, তাহলে ভাববেন না আমরা কিছু বুঝি না। পড়াদা এবারে চমকাতে হবে বড়। এই আপনার মানে মানে শুনুন তো। আর হ্যাঁ, ভুলেও ছাড়াই যাবে না। অবশ্য গেলেও কিছু হবে না। পাকরাশি যখন গোজদা অথবা ফুটো মস্তানের নাম শুনবে আপনাদেরই দেবে হাতিয়ে দেবে। এই যে অনেকক্ষণ ধৈর্য ধরে আপনাদের অসভ্যতম সহ্য করছি, কিন্তু জেনে রাখুন, থানার পাকরাশিকে হাত ধরে সব কাজ হয় না। সঞ্জীবন বাবুর বাড়িতে আপনারা হাজার ধান্দায় আছেন, সেটা আসলে হেরিটেজ। বাড়ি সার্টিফিকেট বার করতে আমার খুব একটু কষ্ট হয়। আর আপনাদের ঘোষদা কেন? কোনো দাদাদিদের ক্ষমতা নেই ওই বাড়ির একটা ইন্টেও হাত দিলে সোজা হাতে। আর থানার পাকরাশি যদি তার কাজ না করে, তার সঙ্গেও সুরক্ষিত না। এখন থেকে সঞ্জীবন বাবুর বাড়িতে কলেজের মেয়েদের একটা পিচ ক্লাস খেতে হবে, সেই বিষয়ে ওনার মত। এ না বা, এ বুড়িটা কে বে? বুড়িটা আমাদের চমকায় বলে। বুড়িটা হচ্ছে এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর আপনার সমস্ত কথা, ইনক্লুডিং দ্য ডিটেলস অ্যাবাউট লেজেন্ডারি মিস্টার ঘোষ, সব ফেসবুকে লাইভ হচ্ছে। এই রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে। তাতে আর মনে হয় না আপনার ওই পাকরাশি, পেটমোটা পাকরাশি বা এমএলএ ঘোষদা এসে আপনাকে বাঁচাতে আসবে। তাই আমরা ভালো ভালো ঘুরুন তো। আমি তো ভাবলাম এরা পদ্ম ফুলের মতো। আপনারা কারা? আপনাদের কি সেই এমএলএ ঘোষ পাঠিয়েছে? ভুল বুঝছেন আপনি। আসলে আমি সঙ্গীতার বন্ধু চন্দ্রানী, আর ইনি আমার মা। সঙ্গীতার কাছ থেকে আপনার এই বাড়ির ব্যাপারে জানলাম, তাই আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। দেখুন, আপনারা সংহিতার পরিচিত, ওই কারণে আমি আপনাদের প্রস্তাব শুনতে রাজি আছি। তবে আমার এই বাড়ি যদি আপনারা কিনে নিতে চান, তবে কিন্তু আমার উত্তর স্পষ্ট না। বুঝতে পারছি তুমি ভীষণ অতিষ্ঠ হয়ে উঠেছো মস্তানগুলোর জানা, কিন্তু ওরা আর তোমাকে ঘাটাবে না। আমাদের প্রস্তাবটা তোমার বাড়ির বিষয়ে, কিন্তু আমরা চাই না তুমি বাড়িটা বিক্রি করে দাও। আমার মেয়ে আর তার কলেজের কিছু বন্ধুরা যারা মফস্বলের দিকে থাকে, তাদের রোজ কলেজ যাতায়াতে ভীষণ ঝুঁকিপূর্ণ হয়। তাই ভাবছিলাম তোমার বাড়িটা যেহেতু খালি করে আছে, সেখানে কলেজের মেয়েদের যদি একটা হোস্টেল করে দিত, তাহলে সুযোগ নেই আর তুমিও বাড়ি ভাড়াটা পেয়ে যেতে। তবে একটা ব্যাপার, ওরা কিন্তু কেউ খুব একটা সচ্ছল পরিবারের না, তাই ভাড়াটা হয়তো তোমাকে আগের ভাড়াটাদের থেকে কিছুটা কমই দেবে। এতে তোমার কোনো আপত্তি নেই তো? কি
বলছেন কাকিমা? আমি না চাইতেই আপনারা আমার এই বাড়ি বেছে নিয়েছেন? এ তো আমার কাছে মেঘ না চাইতেই জল। তবে আমার একটা শর্ত আছে, বাড়ি ভাড়া কমালে কিন্তু বাড়ি ছেড়ে যাওয়া যাবে। এতক্ষণ আমরা দেখলাম নাটক এক ঘরে। মঞ্চে যাদের অভিনয় করতে দেখলাম তাদের নামগুলো একে একে আমি পড়ছি। রসরাজ তমগ্ন, প্রদ্যুম্ন শুভঙ্কর, কবিতা সোমপর্ণা, স্মৃতিকণা নুপুর, সংহিতা অভিনন্দা, মল্লিকা দীপমালা, সঞ্জীবন দেবার্জুন, অশোক কৌস্তব, ললিতমোহন দেবায়ন, চন্দ্রানী প্রজ্ঞা, চন্দ্রানীর মা তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাকলি, ফুটমাস্তান অনন্ত, পটামাস্তান অভিজিৎ, ন্যাবামাস্তান মিঠুন। এছাড়া মঞ্চসজ্জা, আলোক সম্পাদ, আবহ সঙ্গীত ও নানা কারিগরি সহায়তার জন্য যাদের কাছে আমরা কৃতজ্ঞ তারা হলো বৈশাখী, বিবেক, বুদ্ধদেব, দেবলীনা, জ্যোতির্ময়, সোমনাথ, সায়ন, রজত, ঋত্বিকা, দিব্যেন্দু, অঙ্কন, শ্রেয়সী, শান্তা, প্রতীক, অর্ণব, শুভজিৎ, অর্ক, সম্বেদা ও শ্রেয়া। নির্দেশনায় ছিলাম আমি, দৈপায়ন। একটা ফটো